প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। সে কারণে সকালের দিকে যাত্রী চাপ দেখা যায় বাস ও ট্রেনে। এদিকে বিকেলে ভিড় বাড়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, আপনার কাছে জানতে চাই, বলছিলাম যে বাসে ট্রেনে অনেক ভিড় ছিল, সেই তুলনায় লঞ্চের ভিড়টা কেমন চোখে পড়েছে? এবং বাসের ক্ষেত্রে কিন্তু আমরা বাড়তি ভাড়া আদার একটা অভিযোগ শুনেছি, লঞ্চে কি সেটা শুনেছেন কিনা, কিংবা অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ আসলে চলে গেছেন কিনা, সেটা একটু জানাবেন। এখন পর্যন্ত আমরা যতক্ষণ ছিলাম এখন পর্যন্ত লঞ্চ থেকে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে আমরা পাইনি। তবে এখানে কিন্তু সকালবেলা অর্থাৎ সকাল 10টা বেলা 11টার দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা জানতে পেরেছি। এমনকি আমরা জানি যে সবসময় বরিশাল অঞ্চলের লঞ্চগুলো সন্ধ্যার পর বা বিকেলের দিকে ছাড়ে, তবে যাত্রী হওয়ার কারণে কিন্তু আজকে সকালে দুটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অর্থাৎ গতকালকে শুক্রবার আর শনিবার যে ভিড়টি ছিল সেটি কিন্তু আজকে খুব নেই। তবে সকালেও কিন্তু যে উপচে পড়া ভিড় সেরকমটা না থাকলেও সকালেও কিন্তু বেশ কিছু যাত্রী কিন্তু এখান থেকে তারা চলে গেছে। তবে বিশেষ করে ভোলা, চরফ্যাশন বা চাঁদপুর রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে যাত্রী উঠছে এবং সেই সাথে কিন্তু যখনই যাত্রী ভরে যাচ্ছে লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং অতিরিক্ত যাত্রী যাতে করে না নিতে পারে কোনো লঞ্চ, সেক্ষেত্রে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পরিদর্শন করছি। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা কিছুক্ষণ আগে সেনাবাহিনী দেখেছিলাম, নৌবাহিনী দেখেছিলাম, এছাড়াও কিন্তু নৌ পুলিশ তারাও কিন্তু এখানে আছে। এরপরে টার্মিনালের অপর সাইডে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে, র্যাব সদস্যরা কাজ করছেন। তবে সবচেয়ে বিষয় হচ্ছে যে বিআইডব্লিউটির কর্তৃপক্ষ আলাদা টিম করে তারাও কিন্তু কাজ করছেন, তাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আজকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও বা এখন পর্যন্ত আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনাও শুনিনি। কোনো রকম নির্বিঘ্নেই কিন্তু এখন পর্যন্ত লঞ্চ যাত্রীরা যারা এসছেন তারা কিন্তু নির্বিঘ্নে লঞ্চে উঠছেন এবং যদি যাত্রী ভরে গেলে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু তারা ছেড়ে যাচ্ছেন। তবে কেবিনের যাত্রীরা যদি একটু দেরি করে আসছেন, যদি নির্দিষ্ট সময় যখন কোনো লঞ্চ আসলে আমরা যেটা জানি যে আমতলী বরগুনা লাইন বা বরিশাল লাইনের লঞ্চগুলো কিন্তু সন্ধ্যার পর ছাড়তে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু ওই রুটের বা দক্ষিণ অঞ্চলের যে রুটের যে যাত্রীরা তারা কিন্তু এখনও আসতে শুরু করেনি। তবে চাঁদপুর রুটের লঞ্চ যাত্রীরা কিন্তু সকাল থেকে আসছে, তারা এখনও আসছেন। তাদের কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখন আপনি যেভাবে দেখছেন যে তারা কিন্তু বেশ ভালো যাত্রী আছে। অর্থাৎ আজকে যেহেতু সৌদি সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম কান্ট্রিগুলোতে ঈদ উদযাপিত হচ্ছে, যদি ধারণা করা হচ্ছে যে আজকে চাঁদ দেখা যায় তো বাংলাদেশে আগামীকালকে ঈদ হবে, সেইগুলো কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারা তড়িঘড়ি করে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে নির্ঝঞ্ঝাটভাবে জার্নি করতে কিন্তু তারা এখন নৌপথেই বেছে নিচ্ছে। আমরা যতটা যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত লঞ্চে যাওয়ার ফলে কিন্তু তারা খুব শান্তিভাবে বা কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়া কিন্তু তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছে যেতে পারে, এই কারণেই কিন্তু তারা নৌপথকে বেছে নিচ্ছেন। এছাড়া কিন্তু ভোলা চরফ্যাশন রুটের কথা যদি বলি, এখানে কিন্তু নৌপথই তাদের একমাত্র ভরসা, এই কারণে কিন্তু তারা নৌপথ